হ্যালো বন্ধুরা, আমি রবীন আর এখন কথা বলবো পুষ্পা টুকে কেন্দ্র করে কিছু কথা বলবো। তো সেটা বলার একটাই কারণ যে পুষ্পা টু বাংলাতে রিলিজ করবে এবং তার জন্য কিন্তু খুবই তোড়জোড় করা হচ্ছে। যে শোনা যাচ্ছে যে বাংলার থেকে কিছু গায়ক এই পুষ্পা টুতে বাংলা ভার্সনে গাওয়ার জন্য অ্যাপ্রোচ করা হয়েছে। তার মধ্যে তিমির বিশ্বাস একজন, যিনি দুই পৃথিবী সিনেমাতে জিৎ এবং দেবের গানটা গেয়েছিলেন দুই পৃথিবী। তো তাকে অ্যাপ্রোচ করা হয়েছে একটা গানের জন্য, মোটামুটি ফাইনাল হয়ে গেছে। তো তোমরা বুঝতে পারছো যে পুষ্পা টু এর মতন একটা সিনেমা যেটা এত হাইপ, তো সেই সিনেমাটাকে যদি বাংলাতে রিলিজ করা হয় এবং বাংলা দর্শকরা বাংলা ভাষায় দেখার থেকে হিন্দিতেই বেশি দেখবে, কিন্তু তাহলেও যেই জায়গাগুলো, যে বাড়ির ধরো যারা গ্রাম মফস্বলের লোকজন, যারা অতটা হিন্দি বোঝেন না, তারা তো বাংলা ভাষায় দেখবেন। যারা একটা সময় বাংলা সিনেমা চুটিয়ে দেখেছেন 2010, 11, 12, 13 সালের কথা যদি বলি, তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই বছর 3টে সিনেমা বাংলাতে ডাবিং হচ্ছে, রিলিজ হবে। যেরকম তার মধ্যে একটা হচ্ছে কান্তারা 2 সিনেমাটা। এবং আমার তো আরেকটা টেনশান হচ্ছে যে কালকি 2898 এডি, সেটারও লাস্টের অক্ষরটা কিন্তু বাংলাতেও দেখানো হচ্ছিল, তো সেটাও না হয় বাংলাতে রিলিজ করে কালকিটা ডাবিং হয়ে। তো পুষ্পা সিনেমাটা যখন প্রথম এসেছিলো তখন কিন্তু তারা বাংলাতে ঊষা উত্থুপের গলায় একটা গান হয়েছিল, তো সেটাও কিন্তু খুবই ভাইরাল হয়েছিল। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে তখন আমাদেরকে একটু সতর্ক হওয়া দরকার ছিল। এবং আমাদের এখানে যেরকম ধরনের সিনেমা এখন তৈরি হচ্ছে, যে একটা সিরিয়াল মার্কার সিনেমা, তো সেইগুলো কতদিন চলবে এরকমভাবে জানি না। তবে তার মধ্যেও দেবজিৎ, অঙ্কুশ, এনারা ভালো ভালো সিনেমা তৈরি করছেন, কমার্শিয়াল সিনেমা তৈরি করছেন। তবে আমার মনে হয় কেজিএফ বা পুষ্পা বা কান্তারার মতন সিনেমার সাথে অতটা প্রচুর টাকা খরচা করছে, তো সেই টাকাটা আমাদের ইন্ডাস্ট্রির পক্ষে সম্ভব নয় এই মুহূর্তে। তবুও এখানে যদি কন্টেন্ট ভালো হয় বা সিনেমা ভালো হয়, তো লোকে কিন্তু অবশ্যই দেখবে আমার মনে হয়। কারণ এমনি বাংলা সিনেমার প্রতি আমাদের এখানকার দর্শকদের একটু নাক ছিটকানি আছে, কারণ বাংলা সিনেমা দেখবো না এইরকম একটা ব্যাপার তো আছেই আগাগোড়াই। তো তার মধ্যে থেকে যদি এরকম ধরনের সিনেমা বাংলা ভাষায় রিলিজ করে তো খুব চাপের। এবং এরকম আমাদের এখানে যেরকম সিরিয়াল মার্কাস সিনেমা তৈরি হচ্ছে, তো সেইগুলো তো অবশ্যই দরকার, কিন্তু একটা ইন্ডাস্ট্রিকে বাঁচাতে গেলে কিন্তু কমার্শিয়াল সিনেমাও দরকার। তো হঠাৎ করে কীরকম এত ভালো ভালো সিনেমা হচ্ছিল এবং পরবর্তীকালে একদমই পুরো কমার্শিয়াল সিনেমাটাই বন্ধ হয়ে গেল। তো আবারও নতুন করে হচ্ছে, অঙ্কুশ তৈরি করেছে তার, এবং জিৎ তৈরি করছেন, দেব তৈরি করছে খাদানের মতন সিনেমা। তো আমাদের এখানে এরকম ধরনের মানে কমার্শিয়াল সিনেমা এবং অরিজিনাল কন্টেন্টের ওপর করা উচিত। খালি কপি করা এগুলো একদমই টোটালি বন্ধ করে অরিজিনাল স্ক্রিপ্টের ওপর কাজ করা উচিত। কারণ বলিউডের কথাও যদি বলি, এখন কিন্তু বলিউডের অবস্থাও কিন্তু খুব একটা ভালো নয়, কিন্তু যেহেতু ওনাদের বড় বাজেট, অনেক বড় বা ইন্ডাস্ট্রি, তো সেই জন্য কিন্তু চলে যাচ্ছে। কারণ এখন পুরো কিন্তু সাউথ ক্যাপচার করে নিয়েছে তাদের কন্টেন্ট দিয়ে। তো সেরকম ইন্ডাস্ট্রিকে বাঁচাতে গেলে কিন্তু ভালো কন্টেন্ট আনতে হবে এবং কমার্শিয়াল সিনেমা তৈরি করতে হবে। এবং এই জিনিসটা যখন প্রথম থেকেই হচ্ছিল আমাদের এখানে, যে সাউথের যে সিনেমাগুলোকে টিভিতে দেখানো হচ্ছিল বাংলা ডাবিংয়ে, তো তখনই থেকেই সতর্ক হওয়া দরকার ছিল। কিন্তু একটা জিনিস যেটা বাংলাদেশের ক্ষেত্রে দেখো, বাংলাদেশে কিন্তু যখন কোনো একটা হিন্দি ছবি যেরকম পাঠান বা জওয়ানের মতন সিনেমা রিলিজ হয়, তখন মানে করানো হয়, তখন কিন্তু সেখানকার যে সিনেমা জগতের যারা আছে, তারা কিন্তু
এটা নিয়ে প্রোটেস্ট করে যে এরকম ধরনের সিনেমা মানে অত হাই স্কেলের অত পয়সা খরচা করা সিনেমা যদি বাংলাদেশে রিলিজ করে কোনো একটা মানে বাংলাদেশের স্টার তাদের সঙ্গে, তখন কিন্তু ক্ষতি হতে পারে। তো সেই ক্ষেত্রে তারাও কিন্তু তাদের দেশের যে হিরোরা আছে তাদের সিনেমা আগে রিলিজ করে, এবং সেই দেশে রিলিজ করতে গেলে সেই অন্য কোনো স্টেট মানে দেশের সিনেমা, তখন কিন্তু তাকেও কিছুটা ওয়েট করে যেতে হয়। কিন্তু আমাদের এখানকার ক্ষেত্রে আমাদের একটা সময় 2011 সাল 12 সালে প্রচুর হল ছিল, সিঙ্গেল স্ক্রিন ছিল, যেগুলো আজকে এখন প্রচুর সিনেমা হল উঠে গেছে, এবং হাতে গোনা কিছু সিঙ্গেল স্ক্রিন এবং যেগুলো আছে মাল্টিপ্লেক্স বা সেগুলো কিন্তু টিকিট প্রচণ্ড হাই, যেখানে সাধারণ মানুষ যারা 30 টাকা 40 টাকা সিনেমা দেখতো তারা কিন্তু এখন 250-300 টাকা দিয়ে বা 500 টাকা দিয়ে আইনক্সে গিয়ে সিনেমা দেখা তাদের পক্ষে সম্ভব নয়। তো সেই কারণে যখন 2011-12 সাল তখন জমজমাট বাংলা ছবি, তো সেই সময় কন্টেন্ট যে তৈরি হতো তখন একটা রিমেক তৈরি হতো, এবং তারপর রিমেকও খুব চলেছে, কিন্তু পরবর্তীকালে সেটাও যখন ফ্লপ হতে শুরু করলো, তারপর আস্তে আস্তে মানুষ মুখ ফিরিয়ে নিল, এবং তারপর শুরু হলো সিরিয়াল, বাংলা সিনেমাটা সিরিয়ালে পরিণত হলো, এবং তারপর আস্তে আস্তে হল সিঙ্গেল স্ক্রিনগুলো ছিল সেগুলোও কিন্তু আস্তে আস্তে বন্ধ হতে শুরু করলো। এবং এখন এক একটা হল মানে হলে যেতে গেলে আমাদের ধরো যে আমি আমার বাড়ির সামনের কথা বলছি, একটা বড় হল ছিল, যেটা এখানে মানে আশেপাশে যতগুলো আছে সিনেমা হল ছিল, সেখানকার সবচেয়ে বড় স্ক্রিন ছিল এইটা আমাদের বাড়ির সামনে। তো সেটাও আজকে বন্ধ হয়ে গিয়েছে, এখানে মল তৈরি হয়েছে। তার আশেপাশে আরও বড় বড় হল ছিল, সেগুলো বন্ধ হয়ে গেছে। তো এরকম কিছুটা মানে যখন চলছে না একটা সিনেমা, তো আস্তে আস্তে চলছে না সিনেমা, আস্তে আস্তে বন্ধ হয়ে গেছে যেসব সিনেমাগুলো, বা অন্যান্য কারণে বন্ধ হয়েছে। এখন মেন আমাদের মনে হয় যেরকম যে সাউথের কোনো সিনেমা রিলিজ হবেই, কিছু করার নেই, তো আমাদেরকে আরও ভালো কন্টেন্ট তৈরি করতে হবে, অরিজিনাল কন্টেন্ট তৈরি করতে হবে, এবং ভালো কিছু মানুষকে ডেলিভারি করতে হবে। শুধু ব্যোমকেশ ফেলুদা বা এরকম সিরিয়াল টাইপের সিনেমা নিয়ে বসে থাকলে হবে না। এবং আমাদের মনে হয় যে সরকার থেকেও কিছু মানে কিছু করা দরকার, যে সিনেমার ক্ষেত্রে যেরকম নন্দনের কথা যদি বলি, নন্দনের সিনেমার টিকিটের খরচা কিন্তু অনেকটাই কম। তো সেই কারণে সবসময় কিন্তু ওখানে একটা মানুষ থাকে, যেরকম মির্জার ক্ষেত্রেও দেখলাম মির্জা সিনেমাটা নন্দনে চলেছে, এবং একটা কমার্শিয়াল সিনেমা দেখার কিন্তু লোক আছে, এবং কমার্শিয়াল সিনেমা সেখানে মির্জা ভালো চলছে নন্দনে। তো সেই রকম একটা জায়গা যেখানে টিকিটের মূল্য কিন্তু অনেকটাই কম, সেখানে কিন্তু লোকে যায়। এবং আমাদের বাংলার ছবি নিয়ে একটু তো বাংলার মানুষের নাটক আছেই, যে নাক ছিটকায় কিছু মানুষ, তো তারা কি আর যাবে যে একটা বাংলা সিনেমা দেখতে 200-300 টাকা 400 টাকা খরচা করে আইনক্সে দেখতে? যাবে না, তারাই পুষ্পা বা কেজিএফের মতন সিনেমায় দেখতে যাবে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে সিনেমাটাকে আরও বেটার করতে হবে, এবং কমার্শিয়াল সিনেমাটা হওয়া অবশ্যই দরকার। এবং সরকার থেকে আমার মনে হয় যে যদি সিনেমা হল করা হয়, বা যেরকম এসবিএফ করেছে কিছু জায়গায়, তো সেরকম যদি সরকার থেকে করা হয়, তাহলে সরকারেরও প্রফিট হবে, এবং যারা সিনেমা করছেন তাদেরও লাভ থাকবে। তো আমার মনে হয় এই জিনিসটা হওয়াও বেটার অনেকটা, এবং জানি না কী হবে ভবিষ্যতে। তো কমার্শিয়াল সিনেমা যদি ভালো হয় তো ইন্ডাস্ট্রিটা বেঁচে যাবে। এবং হলের কথা আর কি বলবো, বলছি প্রচুর হল, যেখানে আমরা ছোটোবেলায় গিয়ে ছোটোবেলায় সিনেমা দেখেছি, সেদিন দেখা হয়েছিল, তারপরে ধরো আওয়ারার মতন সিনেমা, পাগলুর মতন সিনেমা, পাগলু 2 এর মতন সিনেমা, যেসব হলগুলোতে আমরা গিয়ে দেখেছি, বমানুষের মতন সিনেমা, সেই হলগুলো আজকে আর নেই, সব ভেঙে ওখানে মল তৈরি হয়ে গেছে। তো যাই হোক, খুবই খারাপ সময়, তবে দেখা যাক, একটা খারাপ সময় আসলে তার ভালো সময়টাও নিশ্চয়ই আসে, যেটা এই দেখি খাদান সিনেমা বা বুমেরাং সিনেমা দিয়ে হয় কি না।
তো যাই হোক, ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে থাকে তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দাও এবং সাবস্ক্রাইব করো চ্যানেল বাংলা পিবি এবং বেল আইকনে ক্লিক করতে ভুলো না। বেল আইকনে ক্লিক করলে তোমরা সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবে। ধন্যবাদ।